মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে জনতার সঙ্গে মিশে তাদের বাড়ি বাড়ি ঘুরে অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনা, এসব করতে দেখা যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার আরও একজন একই ছবির পুনরাবৃত্তি করলেন। সবই এক, শুধু ব্যক্তি আলাদা। এবার ঠিক একই কায়দায় গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে সভা করতে যাওয়ার আগে তিনি মারিসদার কাছে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে ঢুকলেন গ্রামে। বাড়ি বাড়ি ঘুরে শুনলেন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেই গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে জনসভায় যাওয়ার আগে মারিসদা ৫ নম্বর অঞ্চল এলাকায় গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন তিনি। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছে পেয়ে অভাব অভিযোগ উগড়ে দিলেন গ্রামবাসীরা। নীল শার্ট কালো ট্রাউজারে নেতাকে দেখে প্রথমে চমকে যান গ্রামবাসীরা, কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনায়াসেই মেঠো পথে নেমে ঢুকে যান গ্রামের ভিতরে। ভাঙাচোরা ঘরদোর ঘুরে দেখেন, মাটির দাওয়ায় উঠে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারাও নিজেদের সমস্যার কথা জানান অভিষেককে। কাগজপত্র পরীক্ষা করেন অভিষেক, তারপর জানান আমাকে এসব পাঠান, আমি দেখছি কি করা যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ তাদের অভাব অভিযোগ শুনে পদক্ষেপ গ্রহণ করবেন? এটা নিয়ে সংশয় ছিল গ্রামবাসীদের মনে। তবে তাদের সংশয় কাটিয়ে কাঁথির সভা থেকেই কড়া পদক্ষেপ গ্রহণ করলেন ঘাসফুল শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথির মরিসদা ৫ নম্বর অঞ্চলের অসহায় বাসিন্দারা আবাস যোজনা থেকে শুরু করে আমফানের ক্ষয়ক্ষতির কোনো সরকারি সাহায্য কেন পাননি, জল সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে কেন এতদিন সমাধান হয়নি, তা নিয়ে কাঁথির সভা থেকে প্রশ্ন ছোড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই গ্রামের প্রধান উপপ্রধান সহ অঞ্চল তৃণমূল সভাপতিকে বরখাস্ত করার ঘোষণা করেন তিনি। এদিন কাঁথির সভায় যাওয়ার পথেই মরিসদা ৫ নম্বর অঞ্চলে সারপ্রাইজ ভিজিট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজা গ্রামের ভিতরে গিয়ে মহিলাদের থেকে তাদের অভাব অভিযোগের কথা জানতে চান, সমস্যার কথা জানতে চান। গ্রামের বাসিন্দারা জানান, আমরা জলের সমস্যার কথা বলেছি একটা নলকূপের ওপর ৫০-৬০টি পরিবারকে নির্ভর করতে হয়। জলের জন্য প্রতিদিন মারামারি লেগেই থাকে, বাধ্য হয়ে পাশের নয়নজুলির জল ব্যবহার করতে হয়। আবার ঘর ভেঙে গেলেও আবাস যোজনার বাড়ি মেলেনি বলেও জানান তারা। পঞ্চায়েত আবাস যোজনার বাড়ির কথা বলতে গেলে পঞ্চায়েত সদস্যরা বলেন জমির পাট্টা নেই, জমি সরকার কেড়ে নেবে। সব শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে গ্রামবাসীরা বলেন এর আগে অনেকে আশ্বাস দিয়েছেন, কেউ কথা রাখেনি। এবার দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন। কথা রাখলেন অভিষেক। গ্রামের মহিলাদের অভাব অভিযোগ শোনার পরই কাঁথির সভা থেকে গ্রামের প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে বরখাস্ত করার কথা ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, মারিসদা ৫ নম্বর অঞ্চলের প্রধান ঝুনু রানী মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল, অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম মিশ্র, ৪৮ ঘন্টার মধ্যে এদের ইস্তফা আমি আমার টেবিলে চাই। একটা পঞ্চায়েতে কাজ না হলে প্রধান যেমন দায়ী থাকে, তেমনি প্রধান কাজ না করলে অঞ্চল সভাপতিও দায়ী। ৩ জনেরই ইস্তফা চাইছি, না হলে আইনত পদক্ষেপ গ্রহণ করব। আজকে আমি যখন এই পূর্ব মেদিনীপুরের সবার জন্য আসছিলাম, এই কাঁথির সবার জন্য, আমি খুব সম্ভবত ওটা কাঁথি ৩ নম্বর ব্লক, আমি যেখানে দাঁড়িয়েছিলাম মারিসদা ৫ নম্বর অঞ্চল। আমি দাঁড়িয়ে একটা গ্রামে গেলাম, আমার অভিজ্ঞতাটা শুনুন। আমি কাউকে না বলে, যাতে কোনো রকম মন গড়া কোনো ফিডব্যাক না পাই এবং সত্যি মানুষের কি সমস্যা কি অসুবিধা যাতে আমরা নিজের চোখে দেখতে পারি, বুঝতে পারি, আমি কাউকে না বলেই নেমে গেছিলাম। আমি গ্রামের ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো এসসি পরিবার সেই গ্রামে বাস করে। কি করুণ অবস্থা, মাথার উপর ছাদ নেই। বলছে বৃষ্টি হলে ১ কোমর করে জল, ১ মাস জল থাকে, দেখার কেউ নেই। প্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি,
উপপ্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি। আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনারা বাড়ির জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন? বললো হ্যাঁ করেছে, কিন্তু আমরা বাড়ি পাইনি। আমি বললাম খাবার পাচ্ছেন? বললো হ্যাঁ রেশনের চাল পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু পানীয় জলের অসুবিধা, আর জল জমে থাকলে 1 মাস কোমর অবধি জল থাকে, জল নামছে না, আর বাড়িগুলো তো জরাজীর্ণ বেহাল অবস্থায় রয়েছে, যে কোনো সময় বাচ্চাদের সাথে বসবাস করছি, মাথার উপরে ভেঙে পড়বে। আমি ঢুকে কমপক্ষে 10টা বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখলাম কি করুণ অবস্থা। তারা তো আমাদের থেকে চাকরি চাইছে না, তারা তো আমাদের থেকে টাকা চাইছে না, তারা তো এমন কিছু চাইছে না যা তাদের পাওয়ার অধিকার নেই। তারা কি বলছে? যে আমাদের বাড়িটা ঠিক করে দেওয়া হোক। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বিধায়কের কাছে গেছিলেন বা আপনাদের সাংসদ, এখানে তো অধিকারী পরিবারের হাতে দায়িত্ব ছিল, আপনারা বলেননি কেন? সকাল বিকেল কনভয় হাঁকিয়ে রেড লাইট মাথায় বু বু করে যারা ঘুরে বেড়ায় সকাল থেকে রাত অবধি, তাদের বাড়িতে গিয়ে, তাদের দপ্তরে গিয়ে আপনারা কোনোদিন অভিযোগ করেননি? বললো আমাদের দিকে কোনোদিন মুখ তুলে তাকায়নি, আপনি এই প্রথম এলেন। আমি পঞ্চায়েতের প্রধান যে আছে, আমি জানি না আজকে এই সভায় আছে কিনা, আমি পরে খোঁজ নিলাম যে পঞ্চায়েতের প্রধান কে আছে, উপপ্রধান কে আছে, গাড়িতে আসতে আসতে। এটা হচ্ছে মারিশদা 5 নম্বর জিপি, কন্টাই 3 নম্বর ব্লক। প্রধানের নাম ঝুনু রানী মণ্ডল আর উপপ্রধানের নাম রমাকৃষ্ণ মণ্ডল। তরুণদা কি বলছে শুনছেন? প্রধান ঝুনু রানী মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল, অঞ্চল সভাপতি গৌতম মিশ্র। আপনি চেনেন অঞ্চল সভাপতিকে? একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে, তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি 48 ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই, 48 ঘন্টার মধ্যে। আর যদি না আনে, তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা আমরা নেব, এবং প্রশাসনিকভাবেও যাতে সরকার ব্যবস্থা নেয় আমি অনুরোধ করব এই মঞ্চ থেকে। মানুষের জন্য যদি আমরা ন্যূনতম এই কাজগুলো না করতে পারি, যে দিনের পর দিন বাড়িতে গিয়ে বলবে, পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগের কথা জানাবে, আর আমাদের কেউ দায়িত্ব নিয়ে দেখবে না, তাহলে আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই। আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি, প্রধান রিজাইন করবে, উপপ্রধান রিজাইন করবে, অঞ্চল সভাপতি রিজাইন করবে, আর পরবর্তীকালে 3 জনই রিজাইন করবে। এবং পরবর্তীকালে যদি এরকম কোনো ঘটনা, আমি কিন্তু নিজে নেমে পড়ছি। দেখুন, আমরা যার নেতৃত্বে দল করি, সেই মুখ্যমন্ত্রী, সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রামে গ্রামে যেতে পারে, আমরা কেউ এটা কেন গ্রামে যাব না? আমাদের এখানে যারা বসে আছে কমপক্ষে 50 জন আছে। আমি অনুরোধ করব 1 মাসের মধ্যে সবাই 10টা করে গ্রাম যাবেন। 500 গ্রাম আগামী 1 মাসের মধ্যে কভার করতে হবে। দরকার হলে রাতের বেলা গিয়ে থাকুন, মানুষের অভিযোগের কথা শুনুন। যারা 10 বছর অট্টালিকার মধ্যে বসেছিল, তাদের পা কোনোদিন মাটিতে নামেনি। মানুষের উপর আমাদের দায়বদ্ধতা রয়েছে। তারা কাজ না করলেও আমাদের থেকে মানুষ আশা করে আমরা করব, আমাদের করতে হবে। এই কথাটা মাথায় রাখবেন। কেন আমরা যাব না? প্রধানের থেকে লাভ কি? প্রধান যদি পরিষেবা না দিতে পারে, একটা তিরপল চাইতে গেলে বলছে 5 বার পঞ্চায়েত অফিসে যেতে হয়। কেন? কার কথায় এই পঞ্চায়েত চলছে? তারা ভাবে কি? এই 3 জনকে বরখাস্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পঞ্চায়েত সহ প্রশাসনের সমস্ত স্তরে এবং দলের মধ্যেও বিশেষ বার্তা দিলেন, তা বলাই বাহুল্য। কাঁথির সভা থেকে তৃণমূল সভাপতির স্পষ্ট বার্তা, আমি এবার নিজে নেমে পড়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দৃঢ় পদক্ষেপে অভিভূত মরিশদা 5 নম্বর অঞ্চলের বাসিন্দারা। তাদের আশা এবার নিশ্চয়ই কাজ হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।